ঢাকা এয়ারপোর্টে সবাই জানে যে আমরা ঘুরতেছি। সবাইকে ধন্যবাদ। অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। মাঝখানে দেশের অবস্থা ভালো ছিল না, এখন দেশ স্বাধীন, যার ফলে আমরা আবার বের হয়েছি। আমরা আজকে যাচ্ছি লং আইল্যান্ড সিটি। আমার সাথে যথারীতি আমার সহকর্মী জনাব মোয়াজ্জেম হোসেন এবং জনাব মোহাম্মদ শরীফ। তো যাই হোক, আমরা এতদিন কোথাও যাইনি। আসলে সত্যি কথা, দেশের যে হাল অবস্থা ছিল সেটাও আমরা একটু ব্যথিত ছিলাম যে কি হয় না হয়, কিন্তু আল্লাহর রহমতে এখন দেশ স্বাধীন, দেশে আর কোনো সমস্যা নেই। তো এই ইয়েতে আজকে আমরা বের হলাম যে দেখি আমরা উদ্দেশ্যমূলক, মানে উদ্দেশ্যবিহীন, অর্থাৎ আমরা যে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। আমরা বের হয়ে গেছি, এটা আমরা এখন হাইওয়েতে যাচ্ছি। এখন হলো এটা লং আইল্যান্ড হাইওয়ে। হ্যাঁ, এটা নিব, এটা আমি জুড়ে দেবো এটার সাথে। তো লং আইল্যান্ড হাইওয়েতে যাচ্ছি। আসলে আমেরিকার হাইওয়েগুলো তো আমরা সবসময় মানে আমাদের কাছে খুব ভালো লাগে। মানে সব দিকে বড় বড় বিশাল বিশাল গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, এটা কার না ভালো লাগে আসলে। তো যাই হোক, আজকে আমরা আসলে অনেকদিন পরে বেরোলাম। তো এই রাস্তা বেরোলে মনটা অনেক মনে হয়, অনেক ভালো লাগে। তো এই রাস্তাটার দৃশ্য না দেখলে বোঝা যাবে না এই রাস্তাগুলো এত সুন্দর। আমরা খুব এনজয় করি আসলে। গাড়ির তেল দিব সরকার আবার কি। এই রাস্তাগুলো অসম্ভব ভালো। ভালো ভাই, গাড়ির তেল সেটাই তো। হ্যাঁ, তো খুবই ভালো লাগে এইসব রাস্তা বেরোলে। আজকে আমরা উদ্দেশ্যবিহীন ভাবে রওনা হয়েছি। ডেস্টিনেশন অজ্ঞাত। এই যে নিতেছে না, এই যে নিতেছে, দেখুন এই যে সাইড নিতেছে না। বাইরের ছবি দেখলে খুবই ভালো লাগে, মনে হয় যে নেমে যাই এখানে, জঙ্গলের ভিতরে চলে যাই। এই যে সাইডে যে ফরেস্ট, এগুলো আসলেই দেখার মতো। রাস্তা গোয়িং বন, এবং গাছগুলো এত বড় বড় এক একটা, এবং পাতা ভরপুর। রাস্তাগুলো দেখলে মন ভরে যায়। ওই যে রাস্তা, গাড়িগুলো কত সুন্দর গাড়ি, কত ইজিয়া চলতেছে।